একটা মাফিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন কোনো আপনার ডেভেলপারদের বিরুদ্ধে বা আমরা যাদেরকে ভূমিদস্যু বলি তাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন রয়েছে। আচ্ছা, রাজুকের ক্ষেত্রে যেটা করা হয়েছে এটা হচ্ছে, আপনারা জানেন যে যখন 99 ইয়ার্সের লিজ নেওয়া হয়, যারা লিজটা নেন জমি, ওনারা যদি এটা কোনো রকম হস্তান্তর করতে চান, অনেক ক্ষেত্রে রাজুকের থেকে বারবার পারমিশন নিতে হয় এবং এটাতে চরম ভোগান্তি হয়, চরম দুর্নীতি হয়। রাজুকের কারো বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। সেই হয়রানিটা, এই ভোগান্তিটা কমানোর জন্য এই প্রক্রিয়াটাকে সহজ করা হয়েছে। 99 ইয়ার্স যখন লিজ নিবে, প্রতি পদে ওনাকে এটা হস্তান্তর করার জন্য বা কাউকে ভাড়া দেওয়ার জন্য বা আপনার যে কোনো ধরনের চুক্তি করার জন্য বারবার রাজুকের পারমিশন নিতে হবে না। অর্থাৎ রাজুকের ইন্টারফারেন্সটা কমানো হয়েছে। এটার সাথে সাথে এটাও আলোচনা হয়েছে যে বিভিন্ন যারা বেসরকারি ডেভেলপাররা আছেন, তারা আপনার ক্রেতাদের উপর প্লট বা যারা ফ্ল্যাট ক্রয় করেন তাদের উপর নানা রকম শোষণ করে থাকেন। যে একটা দামে হয়তো প্লটটা বিক্রি করে দিলেন বা ফ্ল্যাটটা বিক্রি করে দিলেন, ওই ফ্ল্যাট আবার আরেকজনের কাছে যখন বিক্রি করতে যায় তখন তাদেরকে আবার টাকা দিতে হয়, একটা নির্দিষ্ট অঙ্কে বিক্রয় মূল্যের অংশ দিতে হয়। আপনারা জানেন যে দেশে বড় যারা ভূমিদস্যু আছে তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে এই ধরনের, এবং তারা ফ্ল্যাট মালিকদের উপর নানান ধরনের নতুন ট্যাক্স কার্ড বিভিন্নভাবে অর্থ আদায় করেন। একটা মাফিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন কোনো আপনার ডেভেলপারদের বিরুদ্ধে বা আমরা যাদেরকে ভূমিদস্যু বলি তাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন রয়েছে। তো এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এই সংক্রান্ত যে বিধি আছে, বেসরকারি আপনার প্লট বরাদ্দের ক্ষেত্রে বা বেসরকারি আপনার যারা আছেন ডেভেলপার আছেন, এই সংক্রান্ত যে সংশ্লিষ্ট যে বিধি আছে সেখানেও দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত, সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে আপনারা এই ডেভেলপারদের কাছ থেকে, বড় ডেভেলপারদের কাছ থেকে যারা প্লট, বিশেষ করে যারা ফ্ল্যাট নিবে, তারা যাতে বাড়তি ভোগান্তির শিকার না হয়।